আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরেফিন আল ইমরান। শুরুতেই সংবাদ শিরোনাম। অক্টোবরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিচারপতি খায়রুলের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। উপসচিব পদে পদোন্নতি পেলেন 277 কর্মকর্তা। হামের উপসর্গ নিয়ে আরো 7 জনের মৃত্যু, মোট বেড়ে 915। র্যাব বিলুপ্ত করে আসছে এসআরবি। আগামী অক্টোবরে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন। হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় আওয়ামীপন্থী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হাইকোর্টে জামিন দেয়া বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ মোতাহের হোসেন সাজু, সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করায় মামলায় 10 আগস্ট খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পৃথক 8 মামলায় জামিনের পর বনানী থানার মামলায় খায়রুল হককে গ্রেপ্তার করতে গত 2 জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ হামলায় 8 জুলাই খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। গত 27 জুলাই এই মামলায় নিম্ন আদালতে খায়রুল হকের জামিনের আবেদন নামঞ্জুর হয়। এর পরিপ্রেক্ষিতে গত 9 আগস্ট হাইকোর্টে জামিন চেয়ে তিনি আবেদন করেন। আবেদনটির উপর শুনানি শেষে আদালত আদেশ দেন। ওই মামলার এজাহারের ভাষ্য, 2024 সালের 4 আগস্ট রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগ যাওয়ার দিকে তাদের উপরে হামলা, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উজ্জ্বল মিয়া সহ 25 থেকে 30 জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার 277 জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূরে আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপসচিব নিয়োগ দেয়া হলো। সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের যোগদানপত্র সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। দেশে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1031 জন শিশু। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবেই হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 816 জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 99 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 915 জন শিশু মারা গেছে। বাংলাদেশের মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এটি এখন ভেটিং এর জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে যাবে। এর আগে এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। লেজিসলেটিভ বিভাগে ভেটিং শেষে এটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং সেখানে পাশ করা হলে এটি আইনে পরিণত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আইনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বিদ্যমান র্যাবকে বিলুপ্ত করে পুলিশ বিভাগের অধীনে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট গঠিত হবে। এতে নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। র্যাব 2004 সালে খালেদা জিয়ার সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় এই বাহিনীর বিরুদ্ধে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে থাকে।
কক্সবাজারের একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনার পর এই বাহিনী এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি দাবি করেছিল। এই ছিল আমাদের টপ নিউজের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।